এই 2024 সালের ছাত্র জনতার অভ্যুত্থানের যে স্পিরিট, এটি কোনো সাধারণ স্পিরিট নয়। 1971 সালের পূর্বে এবং পরে বাংলাদেশের ইতিহাসে অনেক ঘটনা ঘটেছে। আমরা 1971-এর পরে 90 দেখেছি, আমরা 18 দেখেছি, কিংবা তার পূর্বে আমরা 69 দেখেছি, 66 দেখেছি, 62 দেখেছি, অসংখ্য ঐতিহাসিক ঘটনা দেখেছি। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, একটি স্বাধীন দেশে প্রায় 18 কোটি স্বাধীন মানুষ যখন 16 বছর ধরে একটি ফ্যাসিস্ট সরকারের হাতে জিম্মি হয়ে থাকে, তার মত প্রকাশের স্বাধীনতা জিম্মি হয়ে থাকে, তার ভোটাধিকার জিম্মি হয়ে থাকে, তার যে অন্যান্য মৌলিক অধিকার সেগুলো জিম্মি হয়ে থাকে, স্বাধীনতার সার্বভৌমত্বে নিজের জীবন দেওয়ার জন্য রাস্তায় ঝাঁপিয়ে পড়ে। আমরা অসংখ্য জায়গায় দেখেছি আমার কোনো এক ভাই গুলিতে রাস্তায় পড়ে রয়েছে, তাকে অন্য দুইজন ভাই তার ওই শরীরকে নিয়ে সরিয়ে নিয়েছে, তাদের ওই তিনজনের জায়গায় পিছন থেকে এসে আবার তিনজন দাঁড়িয়ে গিয়েছে জীবন দেওয়ার জন্য। আমার অসংখ্য ভাই একটি হাত হারিয়ে, একটি পা হারিয়ে, আরেকটি পা ফিরিয়ে দেওয়ার জন্য এখনো প্রস্তুত রয়েছে। দেখার যে বাসনা, সেই বাসনাতে ধূলিসাৎ করে তার পরিবারে, তার প্রিয় মানুষগুলো, তার সন্তান, তার সহকর্মী, এই মানুষগুলোতে সারা জীবনের জন্য দেখার যে প্রস্তুত রয়েছে। এই যে 2024 সালের ছাত্র জনতার যে স্পিরিট, সেই স্পিরিট এমনি তৈরি হয়নি। বিগত 16 বছর ধরে বাংলাদেশের সকল রাজনৈতিক দল বিভিন্নভাবে বিভিন্ন সময়ে আমাদের এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল, কিন্তু এই আন্দোলনগুলো তখন সফল হয়নি, কারণ পুরো বাংলাদেশ কোনো সময় আমরা ঐক্যবদ্ধ হতে পারিনি। এই 2024 সাল এমন একটি সাল যেখানে এই ছাত্র জনতার অভ্যুত্থান, ছাত্রদের একটি কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শুরু হলো 2024 সালে, ব্যতীত বাংলাদেশের সকল রাজনৈতিক দল, সকল মত, সকল ধর্ম, সকল বর্ণ, সকল বয়সের মানুষ একত্রিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমেছিল বলে ওই ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটেছিল। এই 24-এর অভ্যুত্থানে আমরা যেমন আমাদের রাজনৈতিক যে দল, রাজনৈতিক যে আদর্শ, সেগুলোকে এক পাশে রেখে কাঁধে কাঁধ মিলিয়ে ওই রাজপথে নেমেছিলাম, একইভাবে ওই ফ্যাসিস্টদের দোষরদেরকে প্রতিহত করার জন্য যতদিন না এই বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার আসছে, ততদিন পর্যন্ত সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্টের সকল দোষরকে প্রতিহত করতে হবে। এই যে 24-এর ছাত্র জনতার যে অভ্যুত্থান, এই অভ্যুত্থানে সকল স্ত্রী এই ভুলায় এত সহজেই মিশে যাবে এবং যেটি আজকে দেখো, আজকে থেকে 50 বছর পরে, 100 বছর পরে যখন বাংলাদেশের ইতিহাস লেখা হবে, তখন আমাদেরকে সেই অংশের অন্তর্ভুক্ত করা হবে যারা একটি স্বাধীনতা সৌভাগ্যক্রমে পেলেও সেটি রক্ষা করতে পারেনি। আমরা কি ইতিহাসে সেই কারো অংশ হতে চাই? আমরা তাহলে রাজনৈতিক আদর্শ দলাদলিতে এক পাশে রেখে অন্তত যতদিন একটি জনগণের দ্বারা নির্বাচিত সরকার না হচ্ছে, ততদিন আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি আমার তরুণ প্রজন্মকে শুনে একটি কথা বলবো, সব জায়গায় সময়ের প্রয়োজনে আমাদের অংশগ্রহণ থাকবে, কিন্তু একজন শিক্ষার্থী হিসেবে আমাদের সবচেয়ে গুরুত্ব